দর্শক, আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের ১৬ শহর রেল স্টেশন এলাকায়। অর্থাৎ আপনারা দেখছেন যে মূলত ছাত্রদের দাবি নিয়ে কিন্তু তারা আবারও এখানে রেড মার্চ কর্মসূচি কিন্তু তারা গ্রহণ করছেন। এবং আমরা দেখছি যে ছাত্রদের অনেক বড় একটি অংশ কিন্তু এই মুহূর্তে চট্টগ্রামের রেল স্টেশন এলাকায় কিন্তু তারা জমায়েত হয়েছেন। মূলত তাদের এখানে আমরা স্লোগানে কিন্তু পুরো এলাকায় কিন্তু মুখরিত হয়ে উঠেছে এবং তাদের দাবিগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তারা বলছেন যে আসলে তাদের বিগত আন্দোলনগুলোর মধ্যে তাদের যেই ছাত্রগুলো যেসব ছাত্র কিন্তু শহীদ হয়েছেন তাদের বিচার, তাদেরকে যারা হত্যা করেছেন তাদের বিচার যাতে দ্রুত সময়ের মধ্যে যাতে করা হয়। আমরা দেখছি যে আসলে এখানে ছাত্রদের সমন্বয়ক যারা আছেন তারা কিন্তু এখানে সকলেই উপস্থিত আছেন এবং তারা একটি কথা বলছেন যে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। অর্থাৎ তাদের দাবি হলো যে বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে যাতে শহীদি মর্যাদা দেওয়া হয় এবং সেই সাথে তাদেরকে যারা হত্যা করেছে তাদের যাতে যথাযথ শাস্তির যথাযথ শাস্তি কিন্তু তাদেরকে প্রদান করা হয়, সেটি কিন্তু তাদের দাবি দেখিয়েছেন। এখানে আমরা দেখছি যে ছাত্র সমন্বয়কদের যিনি আছেন রাফি, তিনিও কিন্তু এখানে আছেন। সকলে মাথায় বাংলাদেশের পতাকা এবং সকলে কিন্তু একটাই দাবি তুলছেন যে আসলে বর্তমান সরকারের কাছে একটি দাবি চাইছেন তারা যে সকল ছাত্র শহীদ হয়েছেন তাদেরকে যাতে শহীদি মর্যাদা দেওয়া হয় এবং সেই সাথে তাদেরকে যারা হত্যা করেছে যারা তাদেরকে গুলি বর্ষণ করেছে তাদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে তাদের উপযুক্ত বিচার করা হয়, এইটি কিন্তু তারা এখানে জানিয়েছেন আমাদেরকে। এবং আমরা এখানে অনেক স্টুডেন্ট কিন্তু দেখতে পাচ্ছি, অনেক শিক্ষার্থী, নারী থেকে শুরু করে পুরুষ অর্থাৎ তরুণী যারা আছেন তারা সকলেই কিন্তু এখানে ভিড় করছেন এবং তারা সকলেই কিন্তু এখানে এক প্রকার গণজমায়েত করছেন। মূলত আজ বিকেল ৩টা থেকে কিন্তু তাদের এই রেড মার্চ কর্মসূচি কিন্তু শুরু হয়, যেটি অব্যাহত থাকবে। এবং আমরা দেখছি যে মূলত ছাত্র সমাজের একটি বড় অংশ এখানে চট্টগ্রামের রেল স্টেশন এলাকায় কিন্তু জমা হয়েছেন এবং তারা একটি কথা বলছেন যে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। অর্থাৎ তারা একটি কথা কিন্তু বারবার বলছেন যে সকল ছাত্র বিগত দিন আন্দোলনের কারণে শহীদ হয়েছেন তাদেরকে যাতে যথাযথ মর্যাদা দেওয়া হোক এবং তাদের খুনিদের যাতে দ্রুত সময়ের মধ্যে যাতে বিচার করা হয়। তারা একটি কথাই বলছেন যে ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। তারা ক্ষুব্ধ জনতা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে, কারণ তিনি তাদের এটি এক প্রকার কথা যে তার নির্দেশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তারা কিন্তু ছাত্রদের উপরে গুলি বর্ষণ করেছেন এবং তারা এটিও বলছেন যে মূলত যতক্ষণ পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি হচ্ছে না বা তার বিচার করা হচ্ছে না দ্রুত, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু তারা রাখবেন। এবং তারা বলছেন বারবার যে হুঁশিয়ার সাবধান, অর্থাৎ তারা বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এখানে গণজমায়েত করছেন। আমরা এখানে কয়েকজন ছাত্রদের সাথে, ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি তো স্টুডেন্ট, আপনি একটু বলবেন যে আসলে আপনাদের আজকে এখানে কি দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি? আজকে আমাদের এখানে দাবি হচ্ছে যে আমরা খুনি হাসিনার ফাঁসির দাবি নিয়ে আমরা এখানে কর্মসূচি করতেছি। তারা 15ই আগস্ট নিয়ে যে কর্মসূচি করছে, আমরা আজকে থেকে কর্মসূচি পালন করব। আমরা ছাত্রদের পক্ষ থেকে দাবি হচ্ছে যে আমরা খুনি হাসিনার খুনের মামলার বিচার আমরা দাবি করতেছি। তাছাড়া তার যে মন্ত্রীগুলো আছে এই মন্ত্রীদের আমরা বিচারের আওতায় আনার জন্য কর্মসূচি পালন করতেছি। আপনাদের এই আন্দোলনটা কতদিন পর্যন্ত থাকবে বা কতক্ষণ থাকবে? আমরা যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট সরকারকে একেবারে উৎখাত করতে না পারবো, তাদেরকে পূর্ণাঙ্গভাবে বিচারের আওতায় নিয়ে আসতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো ইনশাল্লাহ। দর্শক, এখানে শিক্ষার্থীরা আসলে যেটি বলছেন মূলত সাবেক প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা তার ফাঁসি না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা একটি সকলে কিন্তু এখানে স্লোগানে মুখরিত করে রেখেছেন। তাদের কথা হলো যে আসলে খুনি হাসিনার যতদিন পর্যন্ত ফাঁসি কার্যকর করা না হয় ততদিন পর্যন্ত এই কার্যক্রমটি চলমান থাকবে। তো আমরা দেখছি যে আসলে এখানে ছাত্রদের একটি বড় অংশ কিন্তু এখানে জমা হয়েছেন। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনাদের সাথে একটু কথা বলতে চাই, আপনাদের এখানে আজকের দাবিটা কি জন্য এসেছেন? এই যে শেখ হাসিনা আমাদের এতগুলো স্টুডেন্টকে মারলো, এতগুলো ছাত্রদেরকে খুন করলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন আইনাগণের কথা, সব কিছুই তো চোখের সামনে সব কিছু হয়েছে। এখন আমরা এতগুলো মানুষকে কী কারণে সে
আয়নাঘরে বন্দি করে রেখেছে, আয়নাঘরে কেন রাখা হয়েছে, এতগুলো মানুষকে কেন সে খুন করেছে, এইগুলোর প্রশ্নের জবাব ওকে দিতে হবে এবং আমরা সর্বোচ্চ শাস্তি চাই। শেখ হাসিনা বাংলার মাটিতে দাঁড়িয়ে সে যতগুলো অত্যাচার জুলুম করছে সবগুলোর বিচার আমরা চাই। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, তারা যেটি বলছেন যে মূলত তাদের একটি দাবি যে খুনি হাসিনার ফাঁসি কিন্তু তারা চান এবং বিগত দিনগুলোতে যে সকল ছাত্র হত্যা করা হয়েছে, যে সকল ছাত্রকে তাদের দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যারা হত্যা করেছেন তাদের বিচার কিন্তু তারা চান। তো তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে সবশেষ।